ডিস্টার্ব করো না তো। ওকে ওকে, করলাম না। প্রতি বছর এই দিনে আমি 3টা উইশ লিস্ট করি, আমারটা শেষ, এবার তোমার পালা, বলো। আমি আমি কি বলবো, আমার তো তেমন কোনো উইশ নেই। কিছু নাই? না, জানি না। ওরে, এই না না, একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, ব্যাস, দ্যাটস ইট। বাকি সব কিছু আছে আমার লাইফে। ওকে, এটা লিখে রাখছি। আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। ওকে স্যার, এটাও লিখে রাখছি। লিখো। বেশ কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো, বাট when life feels too perfect, destiny whispers, not for long buddy, not for long. ওই মি ওই এত উকি মারেন কে, কারে কোজে না? ভাই এটা সাইবার বাসা না? আপনি কি চান সেইটা কোন? আমার ওর সাথে একটু দেখা করার দরকার ছিল ভাই। আপনি ওনার কি হন? আমি 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 ওর ওই মি ওই এত আমি করেন কে? আগে আপনার পরিচয় দেন, ম্যাডাম যদি যাইতে বলা যাবেন, না হলে যাওয়া যাবে না। না, আমি ওর পরিচিত ভাই। আচ্ছা আপনি গিয়ে আমার নাম বলেন, সালমান, দেখবেন ও ঠিক চিনবে। কি নাম কইলেন? সালমান। আচ্ছা ঠিক আছে। আপা, আপনার সাথে কে যেন দেখা করতে আইছে। কে আসছে? কি নাম যেন বললো, সালাম নাকি? ও সালমান, সালমান। আপনি নাকি ওনারে চিনেন? মানে কি? আমি কিভাবে চিনবো? আর যে কেউ আসবে আর আপনি জিজ্ঞেস করতে চলে আসবেন? যান এখান থেকে। সরি ম্যাডাম। কি বলছে ভাই? ওর মিয়া, আপনি সকাল সকাল আমার ঝাড়ি খাওয়াইলেন, এ তো কইলে আপনারা চেনেই না। না, ও আমার চেনে ভাই। আমার একটু ভেতরে যেতে দেন, একটু দেখা করতে দেন। দেওয়া যাবে না ভাই 5 মিনিট, আমি তো আর কারো ক্ষতি করব না, আমি জাস্ট একটু দেখা করেই চলে যাব। ভাই শুনেন, দুনিয়াতে অনেক সময় মানুষ মানুষরে চিনেন, এত অবাক হওয়ার কিছু না। যান ভাই যান। ভাই 5টা মিনিট ভাই, একটু দেখা করি ভাই, 5টা মিনিট প্লিজ। ওই মেয়ে ওই, আপনারা কতবার রিকোয়েস্ট করতেছি, ডিস্টার্ব করতেছেন কা? যান যান, দেখা করতে দেওয়া যাবে না, যান। বাবারে, 9 টাকা ভিক্ষা দেন আমারে, 5-10 টাকা ভিক্ষা দেন আপনারা। কিরে ছোকরা, মন খারাপ নাকি? বলে আর কি হবে বলো, আমাদের মতো মানুষের তো মন খারাপ হওয়াটাও বারণ। কেন, কি হইছে? বোঝাতে পারবো না তোমায়, কিংবা বলতে পারো আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা কাকু, মনে করো আমি কোনো কিছুর পিছে ছুটে বেড়াচ্ছি, আর সেটা আমার থেকে ছুটে পালাচ্ছে, আমার কি করা উচিত? ছোকরা, জীবনের সব হিসাব মেলাতে আসিস না। জীবনের সব হিসাব এক পাল্লায় থাকে না, লেগে থাক, ভাগ্যের উপর বিশ্বাস রাখ, সময় হলে সব ঠিক হয়ে যাবে। হাই, হাই, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি একা একাই খেলছিলে? হ্যাঁ, আচ্ছা, নাম কি তোমার? আয়াত। একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। তুমি কি আমার সাথে খেলবে? হ্যাঁ, খেলবো তো। চলো খেলি।
চলো। ক্যাচ। আপনার সাহস তো কম না, আপনি আবার এখানে আসছেন? না না, আমি কিছু করি নাই তো ভাই, আমি তো শুধু থামেন মিয়া, আপনি কার পারমিশন নিয়ে ভিতরে ঢুকছেন? হ্যাঁ, আপনার আজকে কিছু- পুলিশে দেবো, কোনো ছাড়াছাড়ি নাই। চলো চলো। একটু চিল্লাচিল্লি করছেন কেন? আমি ওনার সাথে কথা বলছি, আপনি যান। কি উদ্দেশ্যে আসছো তুমি, বলো। কোনো উদ্দেশ্য নিয়ে তো আসি নাই আমি। সাইবা, আমি তোমাকে কত খুঁজছি, কোথায় কোথায় খুঁজি নাই আমি তোমাকে। আমি খুঁজতে বলেছিলাম তোমাকে? বলেছিলাম আমি খোঁজার জন্য? কেন খুঁজেছো? এত বছর পর কথা হচ্ছে আর তুমি এভাবে কথা বলতেছো আমার সাথে। আর কিভাবে কথা বলবো? হ্যাঁ, কি তুমি? আমি কে? হ্যাঁ, কে তুমি? না, কেউ না, আমি ঠিকই বলছো। আচ্ছা সাইবা, আমি কি এমন ভুল করছিলাম যে আমাকে এতগুলো বছরও মাফ করতে পারো নাই তুমি? আমি মাফ করার কে? আর আমি কেনই বা তোমাকে মাফ করবো? এত কিছু হওয়ার পর তো আমি আমার বাবাকে নিয়ে চলেই এসেছিলাম। তুমি কেন আবার পিছু পিছু চলে এসেছো? কি চাও তুমি? একটু কথা বলতে চাই, ব্যাস, আর কিছু চাই না আমি। সেদিনের পর থেকে তোমার সাথে আর আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। আর দয়া করে আমার সামনেও আসবে না, আর আমার মেয়ের আশেপাশেও থাকবা না। এখন দাঁড়িয়ে আছো কিসের জন্য? যাও এখান থেকে। ভালোবাসা মানুষকে কাছে নিয়ে আসে, কিন্তু সেই ভালোবাসায় ঘৃণা চলে এলে এর থেকে বাজে ফিলিংস হয়তো এই দুনিয়াতে নেই। সেদিনের পর থেকে আমার জন্য ওর মনে শুধুমাত্র ঘৃণা রয়ে গেছে। কিন্তু সেদিন কি হয়েছিল? সেদিন আমার ওয়াইফ খুব অসুস্থ, গল ব্লাডারের টিউমার, এখনই অপারেশন করা দরকার। আমার পেনশনের টাকাটা এই মুহূর্তে না পেলে অনেক দেরি হয়ে যাবে ভাই। আরে কি বলেন ভাই, সেই একই কথা কবে থেকে শুনতেছি। আর আমার ওয়াইফই যদি না থাকে তাহলে আমি টাকা দিয়ে কি করব বলেন? ভাই আপনার পায়ে ধরি, আমাকে একটু সাহায্য করেন, একটু দয়া করেন ভাই প্লিজ। একটা কথা বলি, আপনার সাথে কি ডেল্টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান শওকত সাহেবের পরিচয় আছে? মানে শওকত সাহেবের সাথে আমার সমস্যা থাকবে কেন? কি বলছেন ভাই? সমস্যা আপনি জানেন, সেই তো আপনার ভেন্ডা আটকে রাখছে। আর আমার মনে হয় আপনি শওকত সাহেবের কাছে একটা রিকোয়েস্ট করে দেখেন, সমস্যার সমাধান হয়ে যেতে পারে। হ্যালো, হ্যাঁ সাইবা, হ্যালো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম সালমান? ক্ষতি মানে কি বলতেছো তুমি? আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি সব জানো, তুমি কেন করছো এটা? আরে কি বলতেছো, বুঝাই বলো না। তোমার বাবা আমার বাবার ফাইলটা আটকে ফেলেছে, পেনশনের টাকাটা উঠাতে পারছে না, আর মা হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আচ্ছা ওকে, আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? তুমি টেনশন করো না। পাপা, তুমি এটা কি করছো? আরে কি আশ্চর্য, সমস্যা কি? তুমি এটা কি করছো? আমি আবার কি করেছি? তুমি সাইবার বাবার অফিসের ফাইলটা আটকায় দাও নাই? ওর বাবার পেনশনটা আটকায় দাও নাই? এটা কেন করছো তুমি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। আরে কিসের ভালো? সবকিছুর একটা লিমিট আছে পাপা। তুমি তুমি আমার লাইফটা শেষ করে দিতেছো। তোমার লাইফ আমি শেষ করছি না, ওই মেয়েটা শেষ করছে। আর এই যে আমার সামনে দাঁড়িয়ে তুমি তর্কাতর্কি করছো না, এতেই বোঝা যায় যে এরকম একটা মেয়ে তোমার জীবনে আসলে কি হবে। এরকম একটা মেয়ে মানে? এরকম একটা মেয়ে বলতে কি বোঝাচ্ছ তুমি? মেয়েটা সম্পর্কে আমি সব শুনেছি, ঋতু আমাকে সব বলেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসো, ভেতরে দিয়ে দাও। এসো। আরে ঋতু, বসো বসো বসো।
তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি আমাকে আঙ্কেল বলবে। তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু ছিল, তুমি জানো না? জি আঙ্কেল, বাবা সবসময় আপনার কথা বলে। বলবেই তো। তা আছে কেমন শফিক কাকু? আলহামদুলিল্লাহ, বাবা ভালো আছে আঙ্কেল। ভেরি গুড। তুমি কিছু বলতে এসছো? হ্যাঁ আঙ্কেল, কিছু কথা ছিল। বলো। হুম। বলো তো, কি বলবে? আসলে আঙ্কেল, ব্যাপারটা সালমানকে নিয়ে। আমাদের ডিপার্টমেন্টের নতুন মেয়েটা আছে না, সাবিহা, ও। সাবিহার সাথে কি সালমানের? না আঙ্কেল, সালমানের কোনো দোষ নেই, সাবিহাই ওকে ফাঁসিয়েছে। মেয়েটার ক্যারেক্টার খুব খারাপ আঙ্কেল, জামার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। ও টাকার লোভে সালমানকে ট্র্যাপে ফেলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে, মেয়েটা একটু লোয়ার ক্লাসের, তো টাকার জন্য সব কিছু করতে পারে। আমার তো সালমানের জন্য একটু চিন্তা হয়, তাই ভাবলাম ব্যাপারটা আপনাকে বলা উচিত। বাবা, তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না? তুমি তো নিজের মধ্যেই থাকো না, তোমাকে আবার আমি কি জিজ্ঞেস করব? আমি ওকে ভালোবাসি বাবা। আর কারোর ক্যারেক্টার নিয়ে বললেও মানতাম, কিন্তু সাইবার ক্যারেক্টার নিয়ে, ওর ক্যারেক্টার নিয়ে এতটুকু প্রশ্ন করার কোনো অপশন নাই বাবা। ফালতু কথা বলো না। এরকম মেয়ের সাথে সম্পর্ক হতে পারে। শি ইজ জাস্ট আ ব্লাডি গোল্ড ডিগার। এই মেয়ে তো তোমার সাথে যায় না সালমান। আমি নতুন একটা জীবন দেখতে শুরু করেছি বাবা। আমার লাইফটা প্লিজ এভাবে নষ্ট করে দিও না তুমি। আমি তোমার লাইফটা নষ্ট করছি না, দয়া করে তুমি নিজে তোমার লাইফটা নষ্ট করো না। অনেক হয়েছে। ওর বাবার অফিসে কল দাও, ফাইলটা রিলিজ করতে বলো। প্রশ্নই আসে না, তুমি হাজারবার বললেও তো আমি সেটা করবো না। ওকে। কি হলো? কোথায় যাচ্ছ তুমি? সালমান! আঙ্কেল, আঙ্কেল এই নিন টাকা। আঙ্কেল আর দেরি করবেন না, আন্টির কিচ্ছু হবে না। এই টাকার আমাদের এখন আর দরকার নেই। মানে টাকা লাগবে তো আঙ্কেল? সাইবা, তোমার বাবাকে বলো না। আঙ্কেল, সাইবা কিছু বলতেছো না কেন? তুমি প্রবলেম কি তোমার? আই সেড প্রবলেম কি তোর? তুই পাপাকে এসব কেন বলছিস? আমি তো আঙ্কেলকে কিছু বলি নাই। সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোভ। এসব বলিস নাই তুই পাপাকে? ওর ক্যারেক্টার খারাপ প্রমাণ দে। চল রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হইলেও ওর আমি ভালোবাসি। তোর কি প্রবলেম? হ্যাঁ, অ্যান্সার কর। আই এম সরি সালমান, আমি আর পারছিলাম না। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু সাইব আসার পর থেকে ওকে তোমার আশেপাশে আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম এসব আঙ্কেলকে যদি বলি তাহলে তুমি দূরে সরে যাবে, তোমাদের মধ্যে দূরত্ব চলে আসবে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি জানো তুমি কি করছো? তোমার ভুলের কারণে আজকে সাইবার মা আজকে নাই। কি আর বলবো তোমাকে আমি? হ্যালো, সাইবা, আমি জানতাম তুমি কল করবা। কি বলতে চাও তুমি? অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে মনের ভেতর। এত বছর ধরে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর ভেতরে চেপে রাখতে পারতেছি না আমি। কি প্রশ্ন বলো? ফোন না, সামনাসামনি একটু দেখা করা যাবে? না, দেখা করা যাবে না। প্লিজ সাইবা, শেষবারের মতো কেমন আছো? যেমনটা থাকার কথা ছিল। তোমার নাকি প্রশ্ন ছিল, বলো। প্রশ্ন আমার হয়তো জিজ্ঞাসা করাটা ঠিক হবে না, কিন্তু তুমি কি এখনো আমায় ভালোবাসো? আমার উত্তরে কি যাবে আসবে? তোমার মেয়ের নামটা খুব সুন্দর। জানি। আচ্ছা, আমাদের তো হয়তো কখনো আর দেখা হবে না,
আচ্ছা আজকে কি আমাকে বলতে পারবা আমার কি এমন দোষ ছিল যে তুমি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেলা? তুমি কি আমাকে বোকা ভাবো? মানে আমি সব জানি সালমান। ঋতু মা হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। সব মিথ্যা কথা। ও কোনোদিন তোকে ভালোই বাসিনি। কি বলতেছিস তুই? সালমানকে আমি ভালো করেছি, ও আমার বাবার বন্ধুর ছেলে। আর আমি নিজের কানে শুনেছি ও ওর বাবাকে বলেছে তোর বাবার পেনশনের টাকা যেন আটকে দেয়। ওর ক্যারেক্টারের সমস্যা আছে, ও ভার্সিটিতে অনেক মেয়ের লাইফ নষ্ট করছে, এমনকি আমারও। তুই প্লিজ সালমানকে এসব ব্যাপারে কিছু বলিস না, তাহলে ও আবার আমার ক্ষতি করবে। আজ অব্দি অনেক মেয়ের সাথে এরকম প্রবলেম হয়েছে, সবাইকেও তিলে তিলে শেষ করে দিছে। তোর সাথেও দেখিস এমনটাই করবে। সেদিন ঋতু না থাকলে হয়তো আমি তোমার বিষয়ে কিচ্ছু জানতে পারতাম না। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে আর তুমি সব বিশ্বাস করে নিয়েছো? তুমি আদৌ জানো এসব কেন করছে? ও সবার প্রথমে আমার বাবার কাছে গেছে, তারপর তোমার ক্যারেক্টার নিয়ে যা ইচ্ছা তাই বলছে। তারপরে যখন ও শিওর হইতে পারে নাই ও তোমাকে আমার লাইফ থেকে সরাতে পারবে কিনা, ও তোমাকে এসব বলে কফিনের শেষ পেরেকটাও ঠুকে দিছে। আর তুমি এখন ওকে বিশ্বাস করতেছো? ঋতু, এসব কি সত্যি? আমাকে মাফ করে দে প্লিজ। তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? ঋতু, তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? সেদিন ঋতু না থাকলে হয়তো তোমার বিষয়ে আমি কখনোই জানতে পারতাম না। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে? হ্যাঁ, আর বলবে নাই বা কেন? ও সব সময় আমার ভালো চায়। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখনো আছে। তাহলে তো তুমি আমার সব সত্যিটা জেনেই গিয়েছিলে। ভালোই করেছো আমাকে ছেড়ে গিয়ে। আমার সাথে তো এমনটাই হবার ছিল। হ্যাঁ, আর আশা করি আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। তুমি ভালোবাসো তোমার হাজবেন্ডকে? কেন বাসবো না? আর ভালো আছো তার সাথে? অনেক ভালো আছি। ব্যাস এটুকুই জানার ছিল। দোয়া করি এভাবেই অনেক অনেক ভালো থাকো। আর কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না। আসি। আই এম সরি। তুই কেন সরি বলছিস? আমি জানি আমি কিছু বললে অতীত পরিবর্তন হয়ে যাবে না। তোমার উপর কোনো প্রতিশোধ তো নেব না আমি, কিন্তু তোমায় আমি কখনো মাফ করব না।